জন্য। একজন ব্যক্তি নিজেকে যদি দাবি করে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, তাহলে তাকে 4টা জিনিস মানা লাগবে। এই 4টা জিনিসের একটাও যদি না মানে, 4টা জিনিসের একটাও যদি না মানে, তাহলে তার ঈমান থাকবে না। আসেন এই 4টা বলে আমার আলোচনা শেষ করব। 1 নাম্বার, আল্লাহর অস্তিত্ব মানা। কি মানা? আল্লাহ যে একজন আছে, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে আল্লাহ যে আছে একজন, এটা মানা লাগবে। এখন আল্লাহ যে একজন আছে এটা আমরা মানি, আমরা বিশ্বাস করি। মক্কার মুশরিকরা এটা বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে। প্রমাণ, আমার রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। কয়দিন? সবাইকে বলতে হবে কয়দিন। রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। ইয়েমেনের জালেম শাসক আবরাহা হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করার জন্য। সূরা ফিলের ঘটনা। এই কথাকে জন্য বললাম, ইয়েমেনের বাদশা আবরাহা হাতি নিয়ে এসেছে, কাবা শরীফ ধ্বংস করবে, কাবা শরীফ ভেঙে ফেলবে। অনেকগুলো সৈন্য নিয়ে এসেছে। পুরা মক্কার জনগণ ভয়ে থেকে তারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেছে। ওই সময় কাবা ঘরের মোতাওয়াল্লি ছিল আমার রাসূলের দাদা, নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। লোকজনকে বলছে আব্দুল মুত্তালিব, ইয়েমেনের বাদশা আবরাহা কাবা শরীফ ভেঙে ফেলার জন্য এসেছে, আপনি কোনো ব্যবস্থা নেন। ইতিমধ্যে আবরাহা এসে তার এক জায়গার মধ্যে তাবু ফেলাইছে। তাবু ফেলানোর পরে আব্দুল মুত্তালিবের কিছু উট এবং ছাগল তারা ধরে নিয়ে গেছে খাওয়ার জন্য। রাখাল দৌড়ে গেছে আব্দুল মুত্তালিবের কাছে, মহাশয়, ইয়েমেনের শাসক আবরাহার সৈন্যবাহিনী সে এসে আপনার উট এবং ছাগলগুলো ধরে নিয়ে চলে গেছে। আল্লাহ নবীজির জন্মের 50 দিন আগে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘোড়ায় চড়ে আবরাহার কাছে চলে গেলেন। আবরাহা বলল, কে তুমি? বলে, আমার নাম আব্দুল মুত্তালিব। বলে, তোমার পরিচয় কি? বলে, আমি কাবা শরীফের মুতাওয়াল্লি। এইবার আবরাহা মনে করছে হয়তো অনুরোধ করার জন্য আসছে। এখন বলে, তোমার বক্তব্য কি বলো? আল্লাহ রাসূলের দাদা বললেন, আবরাহা, তোমার জনগণ, তোমার সৈন্যবাহিনী আমার উট এবং ছাগল ধরে নিয়ে এসেছে। আমার উট এবং ছাগলগুলো ফিরাই দাও, আমি আমার উট এবং ছাগলগুলো নিয়ে চলে যাই। আবরাহা বলছে, তোমাকে তো চালাক মানুষ মনে করেছিলাম, কিন্তু এখন তো দেখি তুমি মস্ত বড় বোকা। তোমার কানে কি খবর যায় নাই? আমি কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি। নবীজির জন্মের 50 দিন আগে নবীজির দাদা বলেছিল, ওই খবর আমার কাছে গেছে, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলবো না। উট এবং ছাগলের মালিক আমি, ওই ঘরের মালিক কিন্তু আমি না। উট এবং ছাগলের মালিক আমি তোমার কাছে চাইতে এসেছি, কিন্তু ওই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। তাহলে রাসূলের জন্মের 50 দিন আগে আবরাহা যখন আসলো, নবীজির দাদা বলল, আল্লাহর ঘর কে রক্ষা করবে? তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করত। কোরআনুল কারীম বলে দাও আরো প্রমাণ, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহু আকবার। মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করা হতো আকাশ এবং জমিন কে বানাইছে, তারা জবাব দিত, লা ইয়াকুলুন্নাল্লাহ। আকাশ এবং জমিন যিনি বানাইছেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে একজন আছে এটা আমরাও বিশ্বাস করি, মক্কার মুশরিকরাও বিশ্বাস করত। এই যে আশেপাশে হিন্দুরা আছে না, তারাও কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে। এই যে মন্দিরগুলোতে দেখবেন অনেকগুলো মূর্তি থাকে। আপনি যদি বলেন এই মূর্তির নাম কি, বলে এটা অমুক, ওটা তমুক, এটা হ্যান ত্যান। এখন যদি বলো, তোমরা যে বলো ভগবান, তার মূর্তি কই? বলে ভগবানকে দেখা যায় না, ভগবানের কোনো মূর্তি নাই। তাইলে তারাও ভগবান আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। তাহলে তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস, ঈমান কি এক? কথা বলেন, এক নয়। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হলে মানা লাগবে 4 জিনিস। তার মধ্যে 1 নম্বরের হচ্ছে আল্লাহ একজন আছে, আল্লাহর অস্তিত্ব আছে, এইটা মানতে হবে।
দুই নম্বরে আমি সংক্ষিপ্ত বলতেছি, দুই নম্বর মানা লাগবে আল্লাহ যে একজন আছে তার কিছু গুণাবলী আছে। আল্লাহর গুণাবলী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রিজেকের মালিক কে? কিন্তু আমি মনে করি যে রিজেকের মালিক দুর্গা। দুর্গা আসার কারণে ফসল ভালো হয়েছে। ইমান আছে না গেছে? আর কথা বলেন না, ইমান আছে না গেছে? সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু আমি মনে করি পিসাবেরা দিবার পারে। ইমান আছে না গেছে? হ্যাঁ, আচ্ছা, ইমান না, ইমান চলে গেছে। আল্লাহ যা আছে, আল্লাহর গুণ আছে, এইটাও মানতে হবে। তিন নাম্বার আল্লাহর ক্ষমতা। কি মানা? আল্লাহর কোন ব্যক্তি আল্লাহ আছে এটা মানে, আল্লাহর গুণ মানে, কিন্তু আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না। সকল ক্ষমতার মালিক কে? কে কে বলো কে? এটা জনগণ কয়, আমরা কই, বাংলাদেশের মানুষ এটা বলি। এখন একজন ব্যক্তি যদি মনে প্রাণে বিশ্বাস করে যে সকল ক্ষমতার মালিক, আমরা বলি যে সকল ক্ষমতার মালিক জনগণ, আর আল্লাহ বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে কে ঠিক? আমরাই তো ঠিক নাকি? নাউযুবিল্লাহ। কোন ব্যক্তি যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, কোরআন সাক্ষী তার ঈমান থাকবে। এটা তিনবার পাতলা পায়খানা হইলে আর উঠতে পারে না, ক্ষমতার বড়ায় দেখায়। আরে ক্ষমতার মালিক যদি জনগণ হতো, 16 বছর ধরে ক্ষমতায় থাকে, কাপড় পাল্টানোর সুযোগ পায় না, এক কাপড়ে বিদায় হয়ে গেছে। এরপরেও যদি হুঁশ না হয়, কেমনে বলে যে ক্ষমতার মালিক জনগণ? ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক কে? তাহলে মানতে হবে যে আল্লাহ যেমন আছে, আল্লাহর গুণ আছে, আল্লাহর ক্ষমতা আছে। 4 নাম্বার, কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বারে আল্লাহর আইন মানা। কি মানা? এখন দেখা যায় যে আমরা মোটামুটি আগের 3টা খুব মানি। আগের যে 3টা, আল্লাহ একজন আছে সেইটা, আল্লাহর গুণ এইটাও কিছু কিছু মানি, ক্ষমতা এটাও আমরা কিছু কিছু মানি, কিন্তু আল্লাহর আইন আমরা মানতে চাই। জোরে বলেন চাই। অথচ কোরআনুল কারীম বলে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আইন মানে কার? জোরে বলেন আইন মানে কার? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা। মানুষ আল্লাহর দ্বীন ছাড়া অন্য দ্বীন কে তালাশ করে, অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে স্বেচ্ছায় এবং অনিচ্ছায় আইন মানে কার? আল্লাহর আইন যারা মানে, আল্লাহর বিধান যারা মানে, কোনো বিশৃঙ্খলা সেইখানে থাকে না। যেই দিন মানুষ আল্লাহর আইন বাদ দিয়া নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আইন তৈরি করে নিজেদের মতো চলাচল করা শুরু করেছে, ওই দিন থেকে এই জমিন থেকে শান্তি বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে খুলনা শহরের পাশে সুন্দরবন, ওই সুন্দরবনের পাশে কিন্তু কোনো প্রাচীর নাই, কিন্তু কোনোদিন কেমন দেখছিলেন নাকি সুন্দরবনের প্রাণীরা খুলনা শহরের মধ্যে মিছিল করছে, আমাদেরকে খাবার দেন, মিছিল করেছিল নাকি? করে নাই। কোনোদিন ওদেরকে মিছিল করা লাগে নাই, কোনোদিন ওদেরকে আন্দোলন করা লাগে নাই। কেননা ওরা আইন মানতেছে কার? জোরে বলেন আইন মানতেছে কার? ওই যে সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়, কোনোদিন এর ব্যতিক্রম হলো না। আইন মানে কার? জোরে বলুন আইন মানে কার? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আকাশ এবং জমিন, সূর্য চন্দ্র আইন মানে কার? আকাশ আইন মানে, জমিন আইন মানে, সূর্য চন্দ্র সব কিছু আইন মানে। এমনকি মানুষের শরীরের মধ্যে আল্লাহর আইন চলে, কিন্তু শুধুমাত্র আইন মানে না মানুষের বিবেক। মানুষের শরীরে আল্লাহর আইন চলে। জানেন কথা? মানুষের শরীরে কার আইন চলে? প্রমাণ চান? একজন সন্তান যখন দুনিয়াতে আসে, দেখেন খেয়াল করেন,
যখন সন্তান দুনিয়াতে আসে তখন মাথায় চুল থাকে কিনা? চুল থাকে। এবার চোখের ভ্রু থাকে কিনা? এবার চোখের পাপড়ি, এই তিনটা জিনিস একসাথে আসে। মায়ের পেট থেকে সন্তান যখন আসে এই তিনটা জিনিস একসাথে আসে। যখন যমজ সন্তান হয়, দুই সন্তান হওয়ার মতো কিছুটা সময় গ্যাপ থাকে, কেউ একটু আগে কেউ একটু, কিন্তু এই তিনটা জিনিস যে একসাথে আসে এটার মধ্যে কোনো গ্যাপ আছে? কোনো দূরত্ব আছে? নাই, সময়ের কোনো দূরত্ব নাই। কিন্তু আইন, আল্লাহর বিধান, আইন কিভাবে মানব শরীরে চলতেছে দেখেন। এই যে মাথার চুল প্রতি মাসে কমপক্ষে একবার হলেও কাটা লাগে, কিন্তু ভুরু কে কয়বার কাটছে? কাটছিলেন কে? তাহলে চুল বড় হয় সে অনুপাতে ভুরু বড় হয় না। আইন মানে কার? জোরে বলুন, আইন মানে কার? আল্লাহর আইন ছাড়া এই জমিনে কোনদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য